গত বছর বন্যা এবং ডানার দাপটে কয়েক হাজার কিগা ফিলতির জেরেই বঞ্চিত হতে হলো ক্ষতিগ্রস্ত কৃষকদের। সরকারি হিসেবে জনা কয়েক ক্ষতিপূরণ পেলেও ক্ষতিপূরণ পেলেন না কয়েক হাজার কৃষক। কৃষকেরা জানাচ্ছে তারা পঞ্চায়েত, কোথাও আবার সমিতি এবং বিডিও অফিসে, কেউ আবার এডিও অফিসেও ফর্ম জমা করেছেন, তবে দীর্ঘ কয়েক মাস কেটে গেলেও এখনো পর্যন্ত কোনো ক্ষতিপূরণ পাননি। ইন্স্যুরেন্স কোম্পানির ভুলে বঞ্চিত হয়েছেন কৃষকরা। মন্ত্রী মানুষ ভূঁইয়াকে চিঠি দিয়ে অভিযোগ জানিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের দলের নেতা মোহাম্মদ রাফিক। আর এই অভিযোগ ঘিরে রীতিমতো শোরগোল জেলায়। অলরেডি ডিপার্টমেন্ট যে আছে তদন্ত স্টার্ট করেছে, তদন্ত রিপোর্ট হওয়ার পরে দেখছে কি হবে। সেই নদীগুলো অনেকেরই নদীর বাঁধ পর্যন্ত নাই, যাতে আগামী দিনে গভীরতা বাড়ানো হয় এবং বাঁধ নির্মাণ করা হয়। আর যেখানে নদীর টার্নিং পয়েন্ট আছে, নদী বেঁকে গেছে, সেই সব জায়গায় যাতে কংক্রিট করা হয়, এটা আমাদের দাবি। আর তার সঙ্গে শস্য বিমায় আমাদের যে পোর্টালে যে ইন্স্যুরেন্স কোম্পানির দায়িত্ব ছিল নাম তোলার, সে বস্তা বস্তা কৃষকদের সব কাগজ নিয়ে সে পোর্টালে নাম তুলেনি। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক মাস, যেহেতু দানার ঝড় আসছিল সেই কারণে এক মাস মমতা বন্দ্যোপাধ্যায় আরও শস্য বিমার টাইম বাড়িয়েছিলেন, যাতে সমস্ত কৃষক, ক্ষতিগ্রস্ত কৃষক টাকা পায়। এরপরে দেখা গেছে যে অর্ধেকের বেশি 60% কেস করে মানুষের শস্য বিমায় নাম তুলেনি। ক্ষতিগ্রস্ত কৃষকরা পায়নি। পঞ্চায়েতে জানানো হয়েছে, বা ওই যে একটা ফসলের নষ্ট হওয়ার জন্য যে ইয়েটা ছেড়েছিল সেটাও আমরা দিয়েছি, জমা করেছি, কিন্তু আজ অবধি কোনো কিছু পাইনি। আচ্ছা, এখনো ক্ষতিপূরণ তো কিছু পাইনি। দরখাস্ত দিয়েছি, দেখি সরকার কি করে, কিভাবে। এখন কোম্পানিকে দোষারোপ করে কি হবে? পুরো যে ক্ষতিগ্রস্ত চাষিদের লিস্ট, সেটা এগ্রিকালচার ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ এডিও এবং ডিএম এর তত্ত্বাবধানে হয়েছে। তাদেরকেই দেখভাল করার দায়িত্ব দেওয়া হয়েছিল। তারা এলাকার তৃণমূল নেতা এবং তৃণমূলের যারা পঞ্চায়েত, তাদের কাছ থেকে নাম তুলে নিয়ে সেই নাম পাঠিয়েছে। তাই যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত চাষি তারা ক্ষতিপূরণ পাচ্ছে না, কিন্তু যাদের হয়তো চাষি না, তারা চাষ করে না, তারা ক্ষতিপূরণ পাচ্ছে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস করে বলে এবং তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে তাবেদারি করে বলে, বা হয়তো কাটমানি দিয়েছে বলে। করতে দাও রে বাবা।